বেশ কিছুদিন যাবত গরুর মাংস খাইতে খাইতে একদমই বোরিং হয়ে গেছি। তো আমি মাকে বললাম একটু ভর্তা বানানোর জন্য, তাও আবার তিল ভর্তা। তারপর মা বলতেছে মা তো তিল ভর্তা পারে না, আর পারে না সেটা আমিও ভালোভাবে জানি, কারণ আমাদের বাসায় কখনোই আমরা তিল ভর্তা বানায় খাই না। সো আজকের তিল ভর্তাটা বানানো হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। আর নর্মালি আমিও তিল ভর্তা বানানো শিখছিলাম আপনাদের ভাইয়ার কাছ থেকে। তো আজকে আমিও আমার মাকে তিল ভর্তা বানানো শিখাইতেছি কিভাবে করতে হয়। তো আমি প্রথমেই বললাম যে তিলটা তুমি একটু ভেজে নিবা, যেন পুড়ে না যায়, একটু ব্রাউন কালার করে। তারপর মা তিলটাকে ভেজে নিল। আর অবশ্যই আপনারা তিলটা ভাজার সময় একটু লক্ষ্য রাখবেন, কারণ তিলটা ছিটে ছিটে গায়ের উপর আসে, সেজন্য একটু খেয়াল করে তিলটা ফ্রাই করে নেবেন, মানে ভেজে নেবেন। আর তিল ভাজার সময় এটাও আপনারা লক্ষ্য করবেন যে তিল থেকে অনেকটা তেলের মতো বের হয়। তারপর যাই হোক, কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলির সবাই ঝাল খায়, সেজন্য এখানে 2টা শুকনো মরিচ বেশি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন, মানে আপনারা যে যেরকম ঝাল খান। আর তিল ভাজার সময় তো ভিডিওর স্ক্রিনে আপনারা লক্ষ্যই করেছেন যে কিভাবে তিলটাকে ভেজে নিতে হবে। তারপর শিলপাটার মধ্যে প্রথমেই শুকনো মরিচগুলো বেটে নিয়ে তিলগুলোকে একটু মিহি করে বেটে নিতে হবে। আর তিলগুলো অল্প অল্প করে 2বার করে নিয়ে তারপর যে বেটে নিয়েছি, কারণ একবারে বাটতে গেলে পড়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে নিয়ে 2বার বা 3বারে কিন্তু মিহি করে বেটে নিয়েছি, কারণ একটু মিহি হলেই ভর্তাটা খেতে ভালো লাগে। তারপর যে কয়েক পিস রসুনের কোয়া দিয়ে দিব। আপনারা আপনাদের বাড়িতে কিভাবে তিল ভর্তা বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন। আমি আসলে নর্মালি এভাবেই বানাই, এভাবেই আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি শিখে নিছি। তারপর যাই হোক, রসুনটা বেটে নেওয়ার পর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণগুলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আর সেই সঙ্গে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। তারপরে এখানে সামান্য পরিমাণ মানে স্বাদ মতো লবণ দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে বেটে ভালোভাবে মিহি করে ভর্তা বানিয়ে নিব। তিল ভর্তা বানানো খুবই সহজ, আর আজকে এই সহজ কাজটাই আমি আমার মাকে শিখাইছি। মজার ব্যাপার না? আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে যে আমিও আমার মাকে মাঝে মাঝে কিছু শিখাই। তো যাই হোক, ব্যাপার না। আমি যতটুকু জানি আমাদের এলাকার আশেপাশের মানুষ বা আমাদের এলাকার মানুষ এই তিল ভর্তাটা কমই খায়, কারণ আমাদের বাসায় একদমই এই তিল ভর্তা খাওয়া হয় না। তারপর সবশেষে এইখানে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলটা দেওয়ার পর যে কি সুন্দর একটা স্মেল আসে, সেটা মানে আপনারা যারা তিল ভর্তা বানান বা খান তারাই বলতে পারবেন। তো অনেক সুন্দর একটা স্মেল আসে, আর ভাতের সাথে খাইতে তো অনেক মজা, সেটা গরম ভাত হোক আর ঠান্ডা ভাত হোক। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।